আমি আমার ছাগল খামার থেকে ৩ রকমভাবে ইনকাম করি। একটা ব্রিডিং ছাগলের খামারে, সেই খামারে বাচ্চা জন্মানোর পর সেই বাচ্চাগুলো বড় করে বিক্রি করে ইনকাম করা ছাড়াও আরও নানানভাবে একটা ব্রিডিং ছাগলের খামার থেকে ইনকাম করা যেতে পারে, যদি খামারি চায়। আমি আমার ছাগল খামার থেকে ৩ রকমভাবে ইনকাম করি। আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা ধারণা পাবেন যে একটা ব্রিডিং ছাগলের খামার থেকে কিভাবে ৩ রকমভাবে ইনকাম করা যায়। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল এবং ভিডিওটি দেখে আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন। একটা লাইক করে দিতে ভুলবেন না এবং আমার চ্যানেলে যে সকল দর্শক বন্ধুরা নতুন এসেছেন তারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ আমি আমার এই চ্যানেলের মাধ্যমে আমার ছাগল পালনের নানান অভিজ্ঞতা আমার বন্ধুদের সাথে ভাগাভাগি করে নিই। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আমি একটা ছাগলের খামার করি এবং আমার ছাগল খামারে মোট ছাগলের সংখ্যা বর্তমানে ১৩টি। আমি আমার ছাগল খামারে ব্রিডিং রূপে ছাগল খামারটি করি। সেখানে আমি খাসিও পালন করি না তেমনটা নয়, সেখানে আমি খাসিও পালন করি এবং আমার ছাগল খামারে যে সকল পাঁঠা বাচ্চাগুলো জন্মায় তার অর্ধেকগুলো, অর্থাৎ ৬টা পাঁঠা বাচ্চা জন্মালে ৩টে পাঁঠা বাচ্চাকে খাসি করিয়ে দিই এবং ৩টে পাঁঠা অবস্থাতেই বিক্রি করে দিই। তো এভাবে আমি আমার ছাগল খামার করে চলেছি। ছাগল খামার থেকে আমি সেই যে বাচ্চাগুলো জন্মায় সেই বাচ্চাগুলো বড় করি, তারপর সেই বাচ্চাগুলো বিক্রি করি, সেখান থেকে ইনকাম পাই। এটা তো হলো একরকমভাবে ইনকাম করা। তাছাড়াও আমি আমার ছাগল খামার থেকে আরও ২ রকমভাবে ইনকাম করতে পারি। কীভাবে ইনকাম করি সেটা এখন বলছি। আমার ছাগল খামারে একটা বড় পাঁঠা বা ব্রিডার আছে। আমার খামারের ওই পাঁঠাটিকে দিয়ে ক্রস করানোর জন্য আমাদের গ্রাম এবং আমাদের পার্শ্ববর্তী নানান গ্রামের থেকে লোক আসে তাদের ছাগলগুলো নিয়ে ক্রস করানোর জন্য, এবং আমি ক্রস করানোর জন্য ১০০ টাকা করে নিয়ে থাকি। মাসে ১০ থেকে ১২ জন এসে থাকে এবং আমি তাদের কাছে প্রতিজনের কাছে ১০০ টাকা করে নিলে আমার মাসে ১,০০০ টাকা মতো এক্সট্রা ইনকাম হয়। পাঁঠাটিকে খাওয়ানোর জন্য প্রতিদিন ১৫ টাকা হিসাবে খরচ করলে আমার মাসে ৪৫০ টাকা খাওয়ানো খরচা লাগে এবং বাকি যে পয়সাটা থাকে সেই পয়সাটা দিয়ে আমি আরও অন্যান্য ছাগলগুলোর খাওয়ানোর খরচা বহন করি। অর্থাৎ পাঁঠা থেকেও কিন্তু আপনি মাসে একটা ইনকাম করতে পারবেন। সুতরাং আপনি যদি ছাগল খামার করেন এবং ছাগল খামার একটা পাঁঠা রাখেন, তাহলে সেই পাঁঠাটি তার নিজের খাওয়া খরচ বহন করবে এবং আরও অন্যান্য ছাগলগুলোর খরচও সেই পাঁঠাটি জোগাড় করে দেবে। তৃতীয়টা হলো যে ছাগলের পায়খানার তৈরি ভার্মি কম্পোস্ট বিক্রি করেও ইনকাম করা যায়। অ্যামাজন, ফ্লিপকার্টের মতো সাইটে আপনি সার্চ করে দেখতে পারেন যে ছাগলের পায়খানার তৈরি ভার্মি কম্পোস্ট বিক্রি হয়। তাছাড়া আপনি যে ছাগলের জন্য ঘাস লাগান, সেই ঘাসের জমিতেও আপনি যদি ছাগলের পায়খানার তৈরি সার, অর্থাৎ ছাগলের পায়খানাগুলো ফেলে দেন এবং সেগুলো যদি সারে পরিণত হবে, যখন দেখবেন সেখান থেকে কত উর্বর হবে সেই জমিটা, এবং আপনাকে সেই ঘাস লাগানোর জন্য কোনো প্রকার রাসায়নিক সার প্রয়োগ করতে হবে না। আমি আমাদের ছাগলের যে পায়খানাগুলো সেগুলো একটু নির্দিষ্ট জায়গায় প্রতিদিন জমা করি, তারপর সেগুলোতে জল দিই। তারপর জল দেওয়ার পর সেগুলো যখন গুঁড়ো গুঁড়ো আকারে হয়ে যায়, তখন সেগুলো আমি দিয়ে নানান রকমের ফসল লাগাই। এখানে যে দেখতে পাচ্ছেন আমি মূলো লাগিয়েছি, সেখানে ওই সার আমি ব্যবহার করেছি। এছাড়াও ধনেপাতা, পালং শাক ইত্যাদি নানান ফসল আমি লাগাই, সেগুলোতে আমি ব্যবহার করি। এছাড়াও আমি এখানে পুঁই গাছ লাগিয়েছি, সেই পুঁই গাছেও ওই সার দিয়েছি। এই সার কিন্তু অনেক শক্তিশালী এক প্রকারের জৈব সার, রাসায়নিক সারের থেকেও বেশি। এছাড়া এই সার ব্যবহার করার পর মাটির স্বাস্থ্যের কোনো প্রকার ক্ষতি করে না। এছাড়াও এই সারগুলো ব্যবহার করার পর উৎপন্ন ফসলগুলো খেলে মানুষের স্বাস্থ্যেরও কোনো প্রকার হানি হয় না। এছাড়া আপনি একবার দেখবেন যে ছাগলের পায়খানাগুলো ব্যবহার করে উৎপন্ন ফসলগুলো কত সুন্দর হয় এবং কত স্বাস্থ্যবান হয়। তাই একটা নির্দিষ্ট জায়গায় যদি ছাগলের প্রতিদিনের পায়খানাগুলো জড়ো করে সেগুলোতে জল দিয়ে দেন এবং কিছুদিন পর সেগুলো যখন গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে, সেগুলো যদি কোনো জমিতে ব্যবহার করেন, তাহলে দেখবেন উৎপন্ন ফসলগুলো কত ভালো হয় এবং সেই জমির উর্বর শক্তি অনেকটাই বৃদ্ধি পেয়ে যায়। তাহলে এই ৩ভাবে ছাগল খামার থেকে কিন্তু ইনকাম করা যেতে পারে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় কৃষাণ।